শেরপুর জেলাতে এবার প্রায় 2,40,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2025 উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী 15 মাস সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা এই কার্যক্রমটা চলবে। দুইটা টাইপের ক্যাপসুল খাওয়ানো হবে। একটা হচ্ছে দুইটা গ্রুপ, একটা হলো যে 6 মাস থেকে 11 মাস, 11 মাস বলতে 11 মাস 29 দিন, তার মানে 1 বছর। আর একটা গ্রুপ হচ্ছিল 1 বছর থেকে হলো আমাদের 59 মাস, তার মানে হচ্ছে 59 মাস 29 দিন, তার মানে 5 বছর পর্যন্ত। এই দুটো গ্রুপ। প্রথম গ্রুপটাকে আমরা যেটা 6 মাস থেকে 11 মাস 29 দিন পর্যন্ত তাদেরকে নীল ক্যাপসুল খাওয়াবো একটা করে, এবং 12 মাস থেকে 59 মধ্যে যারা তাদেরকে আমরা একটা লাল রঙের ক্যাপসুল খাওয়াবো। ক্যাপসুল খাওয়ার যে নিয়মটা আছে ওখানে, যে ক্যাপসুলটা কখনোই কোনো হাতে দিয়ে দেওয়া যাবে না, বাসে নিয়ে যাওয়া যাবে না। ক্যাপসুলটার মধ্যে যে কর্মী যারা থাকবে তারাই কেচি দিয়ে কেটে খাওয়ার যে নিয়ম সেই অনুযায়ী খাওয়াবে। আর পাশাপাশি যেটা হলো যে সমস্ত বাচ্চারা অসুস্থ থাকবে বা কান্নাকাটি করবে তাদের ওই মুহূর্তে ক্যাপসুলটা খাওয়াবে না। ক্যাপসুলটা খাওয়ানো হবে বাচ্চা যখন শান্ত হবে তখনই দিবে। আবার কোনো বাচ্চা যদি মিস হয়ে যায়, অসুস্থ যদি না খেতে পারে, সেক্ষেত্রে এই ক্যাম্পের এক্সটেনশন না থাকলেও আমাদের যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো সে বাচ্চাকে সে ক্যাপসুলটা খাওয়াই দিতে পারবে এটাকে। আর যখন বাচ্চার বয়সের 6 মাসটা পার হয়ে যাবে, এরপর থেকে বাচ্চাকে কমপ্লিট খাবার দিতে হবে, রান্না করে খাবার দিতে হবে, সেটা দিতে হবে। পাশাপাশি যেটা করতে হবে যে শুধুমাত্র যে ভিটামিন এ ক্যাপসুল খাই আমরা তাদেরকে এই মানে পুষ্টির যে চাহিদা যে আছে সেটা বিভিন্ন সবজি ফল যেটা আছে এই মেসেজ দিতে হবে। বিশেষ করে রঙিন সবজি ফল যেটা এটা যদি খাওয়ানোর অভ্যাস করে সেক্ষেত্রে আমরা ভিটামিন এ পেতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানের জন্য। আর আরেকটা মেসেজ যেটা হলো যে আমরা যেটা খেয়াল করি যে যারা গর্ভবতী মা আছেন তাদের কিন্তু আমরা ভিটামিন এ খাওয়াতে পারি না, কারণ এটা বাচ্চার জন্য টেরাটোজেনিক ক্ষতি করে দিত। পরবর্তী সময়ে মা যেন একটা করে 2 লাখ ইউনিটের লাল ক্যাপসুল খেতে পারে, এটা যেন সম্প্রচারণে চালায়, এটা মার জন্য দরকার। কারণ ভিটামিন এ ক্যাপসুল শুধুমাত্র আমাদের দাঁতের রোগ থেকে রক্ষা করে তারা কিন্তু এটা বিভিন্ন রোগের প্রতিরোধী হিসেবে কাজ করে। আমাদের বিভিন্ন ধরনের প্রতিরোধী কাজ করতেছে, আপনার অন্যান্য যে সমস্ত পুষ্টি যে প্রয়োজন আছে সেটা একটু পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গার জন্য। 13 মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন নবাগত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহিন। ওই সময় তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আজকে যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ যে কর্ম পরিকল্পনা সেটা সফল হোক, তার সফলতা কামনা করছি। আর এই ব্যাপারে তো আমরা প্রতিবারই করে আসি একই কথা, বারবার বলতে ভালো লাগে না, আপনারা সবাই জানেন একই কথা। সেই তবে এটা সফল হোক, সফলতার জন্য আমাদের যতটুকু করার সাধ্য আছে আমরা অতটুকু করার চেষ্টা করব। এই অন্তত এই কথাটা আমরা জানাতে চাই মহোদয়কে। আর কি, আর আমরা সবাই তো আছি এখানে, আপনাদের কথা শুনবো, দেখি আপনাদের কি কর্ম পরিকল্পনা আছে। কর্মশালায় জানানো হয় আগামী 15 মার্চ শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা জেলায় একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 27,334 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 2,12,493 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল সহ মোট 2,39,827 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় 1,349টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকগণ কাজ করবেন। এ সময় সাংবাদিকরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের সার্বিক সফলতা কামনা করেন এবং এই ক্যাম্পেইনকে কিভাবে সফল করা যায় সে বিষয়ে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। একটু নেগেটিভ বলে যে ভিটামিন এ ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ার জন্য বাচ্চার ডায়রিয়া হচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। খুব মানে এই বিষয়টা আপনারা একটু ব্যাখ্যা দেবেন, হ্যাঁ, এবং মানুষকে এই মেসেজটা দেবেন। এখানে কেচির সম্পদ আছে আমাদের এখানে, সেটা হাত দিয়ে ছিঁড়ে দেয়, প্রমাণ আছে আমাদের কাছে, কোড আছে। কেচির সম্পদ এটা হাত দিয়ে ছিঁড়ে বাচ্চাকে খাওয়ানো হয়, কেচি দেওয়া হয় না।
সংবাদ সম্মেলনে প্রেস ক্লাব সভাপতি কাকুন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর আহসান হাবিব হিমেল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।